ঠিকঠাকই আছে। এই সামনে এই ওপর থেকে একদম যদি দেখা যায় একদম ওপর থেকে জল রয়েছে, ঠিক আছে। এই জলটা কিন্তু পর পর ড্রপ ড্রপ করে কিন্তু জলটা কিন্তু একদম মা দুর্গার সামনে দিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ প্রাঙ্গণে। আর এনারা কিন্তু মাস আর্টের প্রিভিউ শোতে রয়েছে। তো চলো ভেতরে গিয়ে কি কাজ হচ্ছে, কেমনভাবে কাজ হয়েছে সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে। কিন্তু এসে পৌঁছলাম নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ প্রাঙ্গণের সামনে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই অংশের কাজগুলো রয়েছে। এখানে কিন্তু শিব গোত্র রয়েছে দেখতে পাচ্ছি, অগন্ত্র গোত্র, এই সমস্ত গোত্র কিন্তু এখানে রয়েছে। মানে গোত্রে দিয়ে কিন্তু বাইরের অংশটা মানে তৈরি করা হয়েছে আর কি। বিভিন্ন রকমের গোত্র এখানে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ এই অংশটাতে, ঠিক আছে। একটা জল পড়ছে, একটা আলাদা একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো সামনের এখানে কিন্তু উপর থেকে একটা জল পড়ছে, ঠিক আছে। এভাবে কিন্তু সাজানো হয়েছে এই অংশের কাজটা, দেখতেই পাচ্ছ। আর এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু একটা কলসি রয়েছে, দেখো দুদিকে দু সাইডে কিন্তু একটা কলসি রয়েছে। হ্যাঁ, এই যে তো মেকানিজমটা হচ্ছে কি, ওপর থেকে জলটা আসছে, ঠিক আছে। পরপর এই প্লাস্টিকের যে অংশগুলো রয়েছে সেখানে জলটা পড়ছে, আর তারপরে ড্রপ ড্রপ দিয়ে কিন্তু ওখানে পড়ছে। এই দেখো আমি যদি লাইটটা দেখাই, দেখো সামনে কিন্তু ড্রপ রয়েছে, এই যে সামনে রয়েছে দেখো এখানেও কিন্তু এই যে ড্রপটা পড়ছে, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে একদম কিন্তু ড্রপ পড়ছে। এই যে এই ড্রপটা কিন্তু পরপর ওপর থেকে প্লাস্টিকে মানে পরপর এই প্লাস্টিকের মাধ্যমে কিন্তু পড়ছে নিচের দিক দিয়ে, ঠিক আছে। নিচের দিক দিয়ে ড্রপ ড্রপ পড়ছে, তারপরে কিন্তু এই কলসিটার মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ গোত্র রয়েছে, দেখতে পাচ্ছ, বুদ্ধি গোত্র, শিব গোত্র, মর্গ গোত্র, কোষ গোত্র, শক্তি গোত্র, কর গোত্র, সমস্ত গোত্র কিন্তু এই অংশটাতে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে। আর ওই জায়গার এফেক্টটা তোমাদের দেখাচ্ছিল যেখান থেকে জল পড়ছে। হ্যাঁ, চলো এবার মণ্ডপের ভেতরে যাচ্ছি। কিন্তু মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করছি, ঠিক আছে। চলো মণ্ডপের ভেতরের অংশটা দেখো, এই জায়গাটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। গোলাকার জিনিস রয়েছে, ঠিক আছে। সেই গোলাকার জিনিসটার ওপরে কিন্তু চারিদিকটা মানে গোলাকার জিনিস রয়েছে এবং চারিদিকে কিন্তু এই জল পড়ার একটা আওয়াজ কিন্তু হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। হ্যাঁ, আর তোমরা আওয়াজটা পাচ্ছ কি না জানি না, একটা জল পড়ার একটা কিন্তু খুব সুন্দর আওয়াজ কিন্তু হচ্ছে এই অংশটা, ঠিক আছে। এখানে কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতেই পাচ্ছ নাকতলা উদয়ন সংঘের মা দুর্গার সাবেকি প্রতিমা রয়েছে। আর এই যে বিনার অংশটা দেখছো এখান থেকে কিন্তু একটা লাইট দেওয়া হয়েছে সবুজ রঙের, একটা স্মোকি এফেক্ট দেওয়া হচ্ছে, যেটা ওপরে কিন্তু মিলিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, ওপরে গিয়ে মিলিয়ে যাচ্ছে আর এদিকে জিনিসটা কিন্তু ঘুরছে, বেশ ভালো লাগলো। আর মা দুর্গাকে কিন্তু তোমরা একদম কাছ থেকে এখন দর্শন করছো, দেখো খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে আমার মা দুর্গাকে। এখানে অসামান্য শিল্পী কিন্তু মা দুর্গাকে এখানে ফুটিয়ে তুলেছেন, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর চারিদিকে একটা জল পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, যেটা খুব মনোরম লাগছিল, কিন্তু এই পরিবেশটাকে মুখরিত করে উঠছিল, সেটা কিন্তু বলা যেতে পারে। সেটা যেটা তোমার দেখাচ্ছিলাম, এই কোষার জলটা কিন্তু একদম মা দুর্গার সামনে দিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকমের ঋষি মুনি ঋষি রয়েছে, এই সামনেটায় মা রামচন্দ্র রয়েছে, দেখতে পাচ্ছ। সামনেটায় রামচন্দ্র রয়েছে আর বিভিন্ন রকমের ঋষি রয়েছে, আর ঠিক সামনের অংশটায় কিন্তু মা দুর্গা রয়েছে, ঠিক আছে। মা দুর্গার এমন লাইট ফেলেছে, মা দুর্গা একদম ঝলসে যাচ্ছে লাইটে। এবার দেখো, এবার জুম মানে এক্সপোজারটা কমিয়ে তোমাদের দেখাচ্ছি,
হ্যাঁ, এই ঋষি, বিভিন্ন ঋষি, তারপরে এইদিকে মা দুর্গা রয়েছে, এখানে কিন্তু রামচন্দ্র রয়েছে, এদিকটা সাজানো হয়েছে, আর এই দিকটা মা দুর্গা রয়েছে। এই যে মা দুর্গা কিন্তু একদম বিনার মধ্যে রয়েছে আর কি, ঠিক আছে, চালচিত্রটা আমি আর একটু সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো পরে। এইভাবে কিন্তু মা দুর্গা রয়েছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে আর কি যাই এবং তোমাদের পুরোটা দেখো। এটা বলছিলাম যে এই যে প্লাস্টিকের যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা থেকে কিন্তু জল পড়ছে, ঠিক আছে, এই অংশটা আর প্রদীপ দিয়ে কিন্তু পুরো অংশটা, লক্ষ্মীর প্রদীপ দিয়ে কিন্তু পুরো অংশটা সাজানো হয়েছে। অসামান্য কিন্তু দেখতে লাগে, খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা জায়গায়। পুরো জুম করে অসামান্য কাজ, খুব সুন্দর করে আছে। এইখান দিয়ে কিন্তু পুরো জল পড়ছে এই অংশটা, দেখো পুরো এই জায়গাটা সারাউন্ডিং একটা রয়েছে স্পেরিক্যাল পাথ। এই স্পেরিক্যাল পাথ দিয়ে তোমাদের কিন্তু হাঁটতে হবে, আর এখানে কিন্তু ওপর থেকে ওই যে প্লাস্টিকের যে ওপরটা থেকে কিন্তু জল নির্গত হচ্ছে। তারপরে কিন্তু এই যে সামনে যে কলসিটা রয়েছে, এই যে একদম ঠিক সামনে দেখাতে পাচ্ছি, এই যে কলসিটা রয়েছে এইখানে কিন্তু জলটা পড়ছে আর কি। আর এই পুরো অংশটা কিন্তু প্রদীপ জ্বালা রয়েছে, দেখো এই যে গ্যালারিটা রয়েছে এই অংশটাতে পরপর, এই অংশটাতে কিন্তু গ্যালারি রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা জায়গায়, অসামান্য দেখতে লাগছে। এইটা এখানেও ঠিক তাই, কিন্তু এই যে পুরো এই মণ্ডপটা জুড়ে, আর এই সাইড দিয়ে কিন্তু ওই কষি রয়েছে, কষি থেকে কিন্তু জল পড়ছে, ঠিক আছে, কষি থেকে দেখো জল নির্গত হচ্ছে, এই যে সামনে দেখো জলটা পড়ছে কষি থেকে। আচ্ছা, এইখান দিয়ে কিন্তু পুরো জল পড়ছে এই অংশটা, দেখো পুরো এই জায়গাটা সারাউন্ডিং একটা রয়েছে স্পেরিক্যাল পাথ। এই স্পেরিক্যাল পাথ দিয়ে তোমাদের কিন্তু হাঁটতে হবে, আর এখানে কিন্তু ওপর থেকে ওই যে প্লাস্টিকের যে ওপরটা থেকে কিন্তু জল নির্গত হচ্ছে। তারপরে কিন্তু এই যে সামনে যে কলসিটা রয়েছে, এই যে একদম ঠিক সামনে দেখাতে পাচ্ছি, এই যে কলসিটা রয়েছে এইখানে কিন্তু জলটা পড়ছে আর কি। আর এই পুরো অংশটা কিন্তু প্রদীপ জ্বালা রয়েছে, দেখো এই যে গ্যালারিটা রয়েছে এই অংশটাতে পরপর, এই অংশটাতে কিন্তু গ্যালারি রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা জায়গায়, অসামান্য দেখতে লাগছে। এইটা এখানেও ঠিক তাই, কিন্তু এই যে পুরো এই মণ্ডপটা জুড়ে, আর এই সাইড দিয়ে কিন্তু ওই কষি রয়েছে, কষি থেকে কিন্তু জল পড়ছে, ঠিক আছে, কষি থেকে দেখো জল নির্গত হচ্ছে, এই যে সামনে দেখো জলটা পড়ছে কষি থেকে। এতক্ষণ তোমরা দেখছো নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ ফাইনাল লুক, আর এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে, অসামান্য কাজ, মানে জলের মধ্যে দিয়ে, মানে জলের একটা আওয়াজ কিন্তু তোমরা দেখতে পাবে, তার সাথে কিন্তু কলসি, মানে একটা প্লাস্টিকের মধ্যে জল রয়েছে, এবার সেই জলটা কিন্তু স্টেপ বাই স্টেপ নিচের দিকে পড়ছে প্রত্যেকটা মানে প্লাস্টিকের অংশটা দিয়ে। তারপর একটা মানে কলসি বা ঘড়া রয়েছে, সেই ঘড়ার মধ্যে কিন্তু জলটা নিচে পড়ছে, এবং পাশে প্রদীপ জ্বালা রয়েছে, খুব সুন্দর করে প্রদীপ জ্বালা রয়েছে। আর আরেকটা সাইডে কিন্তু কোষা রয়েছে, কোষা থেকেও কিছু জল কিন্তু মা দুর্গার সামনের অংশটাতে পড়ছে। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এবার পুরোটা দেখতে থাকবো। এই সামনে এই ওপর থেকে একদম যদি দেখা যায়, একদম ওপর থেকে জল রয়েছে, ঠিক আছে, এই জলটা কিন্তু পর পর ড্রপ ড্রপ করে কিন্তু নিচের দিকে পড়ছে, এক এক করে ড্রপ ড্রপ পড়ছে। তারপরে কিন্তু এই যে ঘড়া রয়েছে বা কলসি রয়েছে, যেটাই বলো না কেন, সেই কলসির মধ্যে কিন্তু জমছে, ঠিক আছে। এটা কিন্তু এরকমভাবেই সাজানো হয়েছে, এই জায়গাটায় পুরো এই অংশটা কিন্তু এরকমভাবেই সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছি। পরপর এরকম ওপর থেকে, একদম ওপর থেকে কিন্তু জল পড়ছে, হ্যাঁ, ওপর থেকে একদম কিন্তু জল পড়ছে, এই অংশটায় ওপর থেকে জল পড়ছে, ড্রপ ড্রপ জল কিন্তু আস্তে আস্তে একটার ওপরে একটা পড়ছে, এবং তারপরে নিচে ঘোড়া বা কলসি রয়েছে, সেই কলসিটা কিন্তু জমছে এসে। এটাই হচ্ছে পুরোটা থিম, একটা থিম মানে রেখেছেন আর কি, নামটা দিয়েছে নীল। তো জল কেন্দ্রিক একটা থিম, সেটাই তোমাকে বললাম। আর সাইডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন রকমের যে গোত্র রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে, সেই হিন্দু শাস্ত্রের যে গোত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আর কি, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে আর কি।
এটাই ঠিক। তখন দেখছিলে তোমরা নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ। এই বছর কিন্তু ফার্স্ট টাইম নাকতলা উদয়ন সংঘ প্রিভিউ শো রয়েছে মাস আর্টে। তো ভালোই সুন্দর করেছে, আমার তো বেশ ভালোই লাগলো। তোমরাও কিন্তু আসতে পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু মণ্ডপটা লিখে জানিও। আর পরবর্তী পরিক্রমার জন্য কিন্তু চোখ রেখো আমার চ্যানেলে। পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর পরিক্রমা আসছে, ঠিক আছে? আর শুভ শারদীয়া, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে ঠাকুর দেখো।